এক শিক্ষকের বদলির বিরুদ্ধে এবং এক শিক্ষিকাকে অবিলম্বে অন্যত্র বদলি করার দাবিতে উত্তপ্ত বিদ্যালয় প্রাঙ্গণ। ঘটনা আগরতলা জিবি নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষক বদলির বিরুদ্ধে এবং বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ছাত্রছাত্রীরা স্কুলের সামনে আন্দোলনে সামিল হয়। তাদের দাবি স্কুলের শিক্ষক খুব কম, তা সত্ত্বেও স্কুলের শিক্ষিকা স্মৃতি নাথ ভালো করে ক্লাস করছে না। তিনি সারাদিন মোবাইল ফোনে ব্যস্ত থাকেন, স্কুলে এসেও ডুবে থাকেন ফেসবুকে। তার প্রতিবাদ জানিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করলে পড়ুয়াদের উপর চড়াও হন শিক্ষিকা স্মৃতি নাথ। পড়ুয়াদের তিনি পরে দেখিয়ে দেবে ইত্যাদি নানা কথা বলে হুমকি দেন বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের দাবি অতি সত্বর এই স্কুলের শিক্ষিকা স্মৃতি নাথকে বদলি করতে হবে, নয়তো এই স্কুলের কোনোদিন উন্নতি হবে না। পাশাপাশি বদলি হওয়া অন্য এক শিক্ষককে শীঘ্রই স্কুলে ফিরিয়ে আনার দাবি তোলে পড়ুয়ারা। দীপেন্দু স্যার মানে ইংলিশ টিচার দীপেন্দু শর্মা, তো তাই ডিপোর্টিং এ স্কুলে এসেছিলেন, স্কুলে এসেছিলেন। আজকে কালকে উনার লাস্ট ডেট ছিল, আজকের থেকে উনি আসেন। আর আমাদেরকে একজন স্যার বলেছিলেন যে ইলেকশনের সময় কোনো ডিপোর্টেশনের কোনো ট্রান্সফার কোনো হবেই না, কিন্তু আরেক স্যার বলছে যে দীপেন্দু স্যারকে ট্রান্সফার করার জন্য। আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের দীপেন্দু স্যারকে লাগবে মানে লাগবে। আমাদের সাথে অন্যায় হয়েছে, দীপেন্দু স্যারের সাথে অন্যায় হয়েছে। আমরা সাথে বেমানি, দীপেন্দু স্যারের সাথে বেমানি। ইলেকশন টাইমে চেঞ্জ করছে দীপেন্দু স্যার। আমরা দাবি মানতে হবে, দাবি মানতে হবে। দীপেন্দু স্যারকে আমাদের কাছে আনতে হবে। আসলে এই স্কুলের উন্নতি হচ্ছে। এতদিন পর্যন্ত আমি স্কুলে 4 বছর হয়েছে এসেছি, কোনো প্রোগ্রাম বলতে কিচ্ছু হয়নি। স্যার আসার পর থেকে আমরা জামাতে গিয়েছি, কত জায়গায় গিয়েছি, এই স্কুলে কোনো প্রোগ্রাম হয়নি। স্কুলে দীপেন্দু স্যারের সাথে এখন ফসল আমরা ছোট থেকে শুনে আসছি যে কৃষ্ণনগর হাই স্কুল থেকে হাই সেকেন্ডারি হবে, এখন পর্যন্ত হয়নি। দীপেন্দু স্যার আসাতে এই হাই স্কুল থেকে আছে নগর কৃষ্ণনগর হাই সেকেন্ডারি পরিণত হলো। আমাদের দাবি মানতে হবে, দীপেন্দু স্যার যে কোনো মূল্যে উনি কি ক্লাস করা? উনি আমাদের ইংলিশ ক্লাস করায়। কতদিন আগে এসেছিল? 2 বছর আগে। আচ্ছা, আর ট্রান্সফার কবে হয়েছে? কালকে। মানে কালকে থেকে আসছে না। এখন মানে তোমাদের মূল দাবিটা কি? দীপেন্দু স্যারকে যে করেই হোক না কেন, যে কোনো মূল্যেই এই স্কুলে ফিরে আসতে হবে। না, উনার বদলে কি অন্য টিচার এসেছে? দরকার হলে স্কুল থেকে 7 জন টিচার বাদ হয়ে যান। স্মৃতি ম্যাম, স্মৃতির সেই উনি বাদ হয়ে যান, কিন্তু আপনি তো গাইড করতেছেন, মানে আপনি তো ধাক্কাধাক্কি করছেন, ছাত্র লোকে ধাক্কাধাক্কি করতেছেন। আমি নিজে আপনি একজন শিক্ষক হইয়া কিভাবে এটা করেন? কিভাবে করেন? তারা অভিযোগ করতেছে আপনি ক্লাসে ঠিক করে ক্লাস করেন না। তারা অভিযোগ যেটা আপনার ক্লাস করেন না এবং ওখানে তারা আন্দোলন করতে বসে ওরে, তারা স্বাধীনতা আছে আন্দোলন করেন, কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে হ্যারাসমেন্ট করতেছেন। এটা